জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতটাই বেলা, চারদিক ফাঁকা, শুনশান, সবাই খেতে চলে গেছে, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৃতীয় দিন, তো ডে 3 এর বাকিটা তোমাদের সাথে বলেছিলাম আমি শেয়ার করব। তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আমরা চান করতে এসেছিলাম। তো চলো এবার হোটেলে যাব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা বিকেলবেলা যাব হলো পতাকা উত্তোলন দেখতে মন্দিরে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। এদিকে এই তো সময় হাতে একটু কেটে গেছিলো, বললাম তোমাদের, ও একটু ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর এদিকে বাবিও রেডি, এদিকে আমিও রেডি। তো চলো এবার বেরোবো, আর এখন লাঞ্চ করতে বেরোচ্ছি। আর পুচকেটার জন্য আসার সময় এই একটা হ্যাট কিনেছি, আর বাবির তো হ্যাট আছে, ওই জন্য ওর জন্য আর কিনিনি, ওরটা আগেই নিয়ে এসেছিলাম। আর পুচকুটার জন্য এটা কিনেছি। বাকি কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস কিনেছি, সেগুলো পরের দিকে তোমাদের দেখাচ্ছি। এটা হাতের সামনে ছিল তাই দেখালাম। তো চলো লাঞ্চ করতে বেরোই, অনেকটা বেলা হয়ে গেছে, চান করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো এখন বেরোবো, বেরিয়ে লাঞ্চ করব, তারপরে এখন আর বাড়িতে আসবো না, একবারে রাত্রেবেলা ডিনার নিয়ে বাড়ি ফিরবো। এখন আর বাড়িতে আসার কোনো হোটেলে আসার কোনো চান্স নেই। তো রেডি হয়েই একবারে ব্যাগ ট্যাগ নিয়ে জল টল নিয়ে বেরোচ্ছি। এতটাই বেলা, চারদিক ফাঁকা, শুনশান, সবাই খেতে চলে গেছে, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। সাড়ে 3টে বাজে এখন। বলো কিরকম চান টান করলে, তার জন্য যে এত বেলা হলো সেটা বলো। তোমার ছেলে সামনে আছে, তো বলো, তোমার ছেলের জন্যই তো এতক্ষণ টাইম নেবে। সমুদ্র থেকে উঠতে চাইছে। কিরে মুখটা দেখা, সমুদ্র থেকে উঠছিলিস না যে, সেটা বল। হ্যাঁ, খুব মজা হয়েছে। 2 ঘন্টা ধরে চান করেছে। তো এখান দিয়ে সামনেটা এগিয়ে যাচ্ছি। কালকে যে হোটেলটায় খেয়েছিলাম সেখানে একটু এখান থেকে দূরে হবে, কারণ ওটা সি বিচের সামনে। তো এখন অনেকটা বেলা, আর ওখানে গিয়ে পাবো কি পাবো না, তাই ভাবলাম যে সামনেই আমাদের যে হোটেলটা রেস্টুরেন্টটা আছে, তো সেটাতেই চলে এসেছি। এটা হলো মাসির হোটেল, এই হোটেলটার নাম। তো এখানে আমরা একটা চিকেন থালি আর একটা ফিশ থালি দুটো অর্ডার করেছি, কারণ আগের দিন 3টে অর্ডার করেছিলাম, প্রচুর খাবার নষ্ট হয়েছিল, কারণ বাবি একটা থালি শেষ করতে পারে না, বা আমারও একটা থালি শেষ করা পসিবল হয় না। তো আজকে তোমাদেরকে এখানে যে দামগুলো দেওয়া আছে, লিস্টটা টাঙানো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এখানে কি কি দিয়েছে দেখো, ভাত, ডাল, একটা পোস্ত, আর একটা মাছের কালিয়া নিয়েছি, আর একটা মাংসর কষা নিয়েছি, আর এছাড়াও আরেকটা শুক্তো দিয়েছে। তো এই হলো ওদের মাছ বা মাংস যে থালি নিই না কেন তাতে। তো এইটা আমরা 2টো থালি নিয়েছি। তো চলো খাবার দাবার কমপ্লিট করি, তারপরে যাব হচ্ছে মন্দিরে। তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলবো। লাঞ্চ করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পতাকা উত্তোলন দেখতে। আর এখন 4:30 বাজে। এখান থেকে টোটো নিলাম, নেওয়ার পরে এখান থেকে কতক্ষণ লাগে, 10 মিনিট লাগে, 10 মিনিট মতো লাগে। মন্দিরে যাচ্ছি। পতাকা উত্তোলন মনে হয় না দেখাতে পারবো, কারণ ভেতরে তো তোমার ফোন অ্যালাও নেই, মোবাইল অ্যালাও নেই। তো বাইরে হয়তো রেখে দিয়ে যেতে হবে। আমরা রেখে দিয়ে যেতে, হ্যাঁ আগের দিনও তো রেখে দিয়েই ঢুকেছিলাম, তো আজকেও একই ব্যাপার, রেখে দিয়েই নিশ্চয়ই ঢুকতে হবে। দেখাতে তো পারবো না তোমাদেরকে, আমরা দেখে বেরিয়ে তারপর আবার কথা বলবো। ভেতরের মন্দিরের কোনো কিছুই দেখাতে পারবো না, সবই তোমাদের বাইরে থেকেই দেখাবো।
মন্দিরে চলে এসেছি আর দেখো আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো বলে আর ভেতরে থেকে দেখলাম না। ভেতরে গেলে হয়তো একটু ভালো করে দেখতে পেতাম, কিন্তু সেখানে তোমার ভিডিও তো করতে পারবো না, ফোন রেখে তারপরে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে। তো সেই জন্য বাইরে থেকেই আমি ভাবলাম যে ভিডিওটাও করা যাবে আর এটাও আমাদের থেকে যাবে। তো সেই জন্য এখান থেকে যতটা সম্ভব তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখব। আর অনেকটাই ডিস্টেন্স, তো সেই জন্যে হয়তো একটু আবঝা হয়ে গেছে। ওপরেরটা লাগাচ্ছে একজন, এবার এই পাশেরটা খুলে দিচ্ছে, খুলে দিয়ে ওটা লাগিয়ে দেবে। টপে উঠবে দাঁড়া। ওপর থেকে দেখো একটা একটা করে পতাকা খুলে আর নিচের দিকে ফেলে দিচ্ছেন। আর নিচে থেকে যারা নিয়ে গেছে পতাকা, তো এ দেখো খোলা হয়ে গেছে। আর যারা নিয়ে গিয়েছিল ওপরে পতাকাগুলো কাঁধে করে বেশ নিয়ে যাচ্ছে। একে তো অতটা উঁচুতে উঠতে হচ্ছে, তার উপর কাঁধে করে অত বড় বড় পতাকাগুলো নিয়ে যাচ্ছে। মানে এত সুন্দরভাবে উঠছেন, দেখে অবাক হয়ে যাওয়া যায়। সত্যি ঠাকুরের মানে মহিমা ছাড়া এগুলো সম্ভবই নয়। তো আমাদের দেখতে এত ভালো লাগছিল দাঁড়িয়ে। আর এখানে প্রচুর মানুষ এসেছেন, মানে এখানে ঠিক ঠিক করছে লোক, দাঁড়াও সেটাও তোমাদের দেখাবো যে কত মানুষ এসেছে। যারা মানে এই বিকেলবেলাটা যে সবাই ওইখানে বাইরে থেকেও দেখছে, মন্দিরের ভেতরেও প্রচুর মানুষ আছে। তো সবাই এই পতাকা উত্তোলন বিকেলবেলা দেখতে এসেছেন। আর আমরা ভেতরটা তো ঢুকিনি, ভেতরেও প্রচুর লোক আছেন আর সবাই ভিডিও করছে। দূর থেকে করছে বলে হয়তো একটু ছোটও লাগছে, মানে একটু মানে আবছা হয়ে গেছে। তো দেখো, তো পতাকা তো খোলা হয়ে গেছে, এবার আবার নতুন পতাকা লাগানো হবে। আর মন্দিরের বাইরে সবাই যারা আছেন তারা এখানে বসে বসেও অনেকে রেস্ট নিচ্ছেন, কারণ এটা টাইমটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। আর তোমাদেরকে আমি তো পুরোটা দেখাতে পারছি না, একটু কেঁপে কেঁপেই দেখাচ্ছি। তো অনেকটা টাইম ধরেই হচ্ছিল পতাকা লাগানোটা। তো চলো এবার দেখো একটা একটা করে খুলে দিয়ে তারপরে আবার লাগানো হচ্ছে। আর লাস্টে একদম লাগানো হবে একদম যে শীর্ষে যে পতাকাটা আছে ওই পতাকাটা। তো আগে সাইডেরগুলো চেঞ্জ করে তারপরে লাস্টে একদম ওপরেরটা হবে, মানে চেঞ্জ করা হবে। অনেকজন উঠেছে আজকে, 4জন 5জন মতন উঠেছে। আরে ওর তলায় তো ওর উঠছে একজন, আর একজন উঠছে, প্লাস ওই রাউন্ডটার মধ্যেই দেখো আরো 2জন আছে। আজকে মানে ফ্ল্যাগটাকে করছে হয়তো। কাঁধে করে আবার কথা নিয়ে গেছে, অনেকগুলো ফ্ল্যাগ, ও চারদিক দিয়ে ফ্ল্যাগ লাগাচ্ছে হবে হয়তো। আর পতাকা চেঞ্জ করার সাথে সাথে ওপরেই মন্দির আছে, সেখানে আরতি করা হচ্ছে। আর করে তারপরে অনেকেই উঠেছেন, তো ওপরে আরতি করে তারপরে পতাকা চেঞ্জ করে তারপরে লাস্টে নেমে আসবেন। আর দেখো নিচের পতাকাগুলো তো সব লাগানো হয়ে গেছে। সবগুলো চেঞ্জ করার পর এবার একদম ওপরের পতাকাটা চেঞ্জ করা হবে। আর তোমাদেরকে বলছিলাম না যে এখানে কত লোকজন, এখানে দেখো চারদিকটা তোমাদেরকে একবার দেখাই, কত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। আর এখানে অনেকে বসেও আছেন, যে দাঁড়িয়ে থাকতে থাকতে যাদের একটু বয়স হয়ে গেছে তারা একটুখানি বসে রেস্টও নিয়ে নিচ্ছেন। আর এই টাইমিংটা তোমাদের বলে দিই, 4:30
4:30 থেকে মোটামুটি শুরু হয়, 4:30 5টা এরকম। তো আমরা তো 4:30-র সময় তখন আমরা টোটোয় উঠেছিলাম। 4:30-র সময় এখানে মোটামুটি 10-15 মিনিট লেগেছে টোটোতে আসতে। আর আসার পর ওই 4:45টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো তোমাদের টাইমিংটাও বলে দিলাম, তোমরা যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে যে কোন টাইমে আসতে হবে যদি বিকেলবেলা আসতে হয়। আমরা তো আগের দিন জিজ্ঞেস করে গিয়েছিলাম, আমাদেরকে বলেছিলেন যে 4:30 থেকে 5টার মধ্যে চলে আসতে। আর মন্দিরটাও এত সুন্দর লাগছে, চারদিকে লাইট যেহেতু জ্বলে গেছে, তো চারদিকে লাইট জ্বলতে চারদিকটা মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এই ফ্ল্যাগটাকে নামাবে, উঠেছে শুধু পুরো চক্রের মাথায়। দেখেছিস? দেখ বাবি, দেখ পুরো চক্রের একদম টপে বসে আছে। ফ্ল্যাগটাকে নামালো, এই নামিয়ে এবার আবার একটা ফ্ল্যাগ নতুন ওর মধ্যে ভরে তারপর তুলবে। দেখেছিস? একদম টপে দেখ এই বসে আছে একজন যে করছে সে বসে আছে, একদম চূড়ার মধ্যে বসে আছে। গলায় মধ্যে বেঁধে নিল, দেখ গলার মধ্যে, যেটা আগেরটা গলায় বেঁধে নিল, গলায় বেঁধে নিল। এবার নতুনটা পরাবে। নিয়ে গেছে হাতে করে, নিয়ে ঠিক ওই স্টিকটার মধ্যেই পরিয়ে দেবে আবার। ওই ইয়েলো কালারের, আগে রেড ছিল, এবার ইয়েলো। এবার লাগাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রেড কালারের ছিল আর ইয়েলো, বুঝেছিস? হ্যাঁ সেটা রেড, রেড ফ্ল্যাগ ছিল আর যে ভেতরের যে সিম্বলটা সেটা ইয়েলো ছিল। হ্যাঁ এবার নেমে আমরা বাইরে থেকে দেখলাম বলে দেখতে পেলাম, নাহলে ভেতরে ঢুকলে তো ফোন নিয়ে ঢোকা যেত না, বলো? আমি ওই কারণে ভাবছিলাম ভেতরে ঢুকবো না, বাইরে থেকে করি, তাহলে দেখতে পারবো আর সারা জীবনের মধ্যে স্মৃতিটা থেকে যাবে। হ্যাঁ পতাকা উত্তোলন তো দেখলাম, এবার চলো পুরো মন্দিরটা একবার ঘুরে ঘুরে দেখি। আর এখন বিকেলবেলা লাইট দেওয়ার পরে মানে এত সুন্দর দেখতে লাগছে। আর মন্দিরের চারদিকটা আগের তুলনায় অনেক বেশি সাজানো হয়েছে, অনেক কিছু চেঞ্জেস দেখা যাচ্ছে যেগুলো আগে যখন এসেছিলাম তখন তো দেখিনি। তো চলো পুরো মন্দিরটা একবার ঘুরে ফিরে নিই।
কি করছিস ভাবি? কেল্লা প্যালেস, বাবা রে বাবা, প্যালেস তৈরি হচ্ছে। মন্দির থেকে আমরা অনেকক্ষণ চলে এসেছি, এসে আবার এই বিচের সামনে বসে গেছি। আর বাবি এখানে বালি নিয়ে প্রতিদিন খেলে, তো এখানে বালি নিয়ে বসে গেছে আর আমরা এখানে বসে বসে এই টুকটাক খাবার কিছু খাচ্ছি। আর তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের আজকে মন্দিরে নিয়ে গেলাম, দেখালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর আমাদের আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে আর খুব আনন্দে কাটলো। তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করে দিলাম। তো পরের দিন দেখা হবে পুরীতেই। এখন ব্লগটাকে শেষ করলাম। টাটা, বাই বাই।